আপনারা যারা আমার বানু ইসরাইলের বক্তব্য শুনেছেন অথবা আমার ফিলিস্তিন বইটা পড়েছেন তারা অবশ্যই এই সিনাই মরুভূমির কথা ব্যাপকভাবে শুনেছেন। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি মিশর, এই সমুদ্র পার হওয়া অবস্থায় ফেরাউন ডুবে গেছে, আর এখানে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছেন। এই যে তুর পাহাড়, এই তুর পাহাড়ের আশেপাশের অঞ্চলে মুসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন। এবং এই বিশাল সিনাই মরুভূমিতে যতগুলো ঘটনা, বানু ইসরাইলের পাথর ফেটে পানি বের হওয়া, বানু ইসরাইলের আকাশ থেকে মেঘ দিয়ে আশ্রয় দেওয়া, জান্নাত থেকে মান্না এবং সালওয়া পাঠানো, এবং তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত আরবাঈনা লাইলা ওয়া ওয়া'আদনা মুসা আরবাঈনা লাইলা, 40 রাত ইবাদত। তুর পাহাড় থেকে নেমে এসে দেখলেন যে বানু ইসরাইল শিরকে লিপ্ত হয়ে গেছে। তারপরে এই যে জেরুজালেম, এটা বিজয়ের জন্য আল্লাহর আদেশ, যে তাদেরকে আল্লাহ আদেশ দিলেন তোমরা যাও যুদ্ধ করো। তারা বললো যে না, এখানে আমালেকা গোত্র আছে, বিশাল দেহের শক্তিশালী, আমরা যুদ্ধ করতে যাব না। তখন আল্লাহ তাদের আযাব দিলেন যে 40 বছর তোমরা এই মরুভূমিতে ঘুরপাক খাও। ইতিহুনা ফিল আরদি 40 সানা, এই মরুভূমিতে। তো এই সিনাই মরুভূমির একটা বড় অংশ হচ্ছে তুর পাহাড়, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথেও সম্পৃক্ত। এই তুর পাহাড়, এই সিনাই মরুভূমি। আর আমরা দেখলাম যে এখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করলেন? বাবে লুদ নামক এরিয়ায়। আমি ম্যাপটা এখানে একটু ঘুরিয়ে ধরেছি যাতে একসাথে আপনাদের দাজ্জালের হত্যার জায়গা এবং যেখানে ইয়াজুজ মাজুজ বের হলে আশ্রয় নিতে বলছে আল্লাহ, সেই জায়গাটা আপনাদের দেখাতে পারি। এই যে তুর পাহাড় দেখতে পাচ্ছেন, এতে পাশে আছে মিশর, এই যে কায়রো, এতে এটা হচ্ছে জেরুজালেম বা ফিলিস্তিন বা শাম, আরজুস শাম, এটা সিনাই মরুভূমি। আর এই যে তেল আবিবের নিকটস্থ জায়গা বাবে লুদ। এখানে দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ আদেশ দিবেন তুমি মুমিনদের নিয়ে আশ্রয় নাও এই যে তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে আশ্রয় নাও, আর আমার এক সৃষ্টি বের হবে যে সৃষ্টির সাথে কেউই পারবে না। তো আমরা দেখছিলাম ইয়াজুজ এবং মাজুজ বের হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে। ইয়াজুজ এবং মাজুজের প্রথম দল বুহাইরা তাবারিয়া, ওই সেম সি অফ গ্যালিলি আপনাদের দেখিয়েছি, ওটা অতিক্রম করার সময় সেটা সম্পূর্ণ পানি তারা পান করে নেবে। এই হাদিস থেকে একটা বিষয় আমাদের প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়, যে দাজ্জাল যখন জিজ্ঞেস করলো যে এই বহাইরা তাবারিয়ায় অচিরে একদিন পানি থাকবে না, তো অনেকেই মনে করে যে বহাইরা তাবারিয়ার পানি দাজ্জাল বের হওয়ার আগে শেষ হয়ে যাবে। তো দাজ্জাল বের হওয়ার আগে যদি সি অফ গ্যালিলি বা বহাইরা তাবারিয়ার পানি শেষ হয়ে যায়, তাহলে ইয়াজুজ মাজুজ কিভাবে বহাইরা তাবারিয়ার পানি পান করে? এটা একটা প্রশ্নবোধক। সুতরাং ওই হাদিসের অর্থ এরকম মনে করা, একদম ফাইনাল করে ফেলা যে দাজ্জাল বের হওয়ার আগেই নাখাল বাইসানের সকল খেজুর শেষ হয়ে যাবে, দাজ্জাল বের হওয়ার আগেই বহাইরা তাবারিয়ার পানি শেষ হয়ে যাবে, একদম নির্ধারিত করে ফেলা, এইটার আসলে কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। বরং একদিন থাকবে না, এটার দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে ইয়াজুজ মাজুজ একদিন এই সমুদ্রের পানি খেয়ে ফেলবে, এটাই উদ্দেশ্য হতে পারে, যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো যখন এই ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে যে তুর পাহাড়ে আশ্রয় নিলেন, সেখানে তো কোনো খাবার নাই, পানি নাই, সারা পৃথিবী ইয়াজুজ মাজুজে পরিপূর্ণ, এবং তাদের সংখ্যা এত পরিমাণে বেশি হবে যে এই ভয়ঙ্কর ভয়াবহ ফিতনা অবস্থায় যখন কোনো খাবার পানি কিচ্ছু থাকবে না, ভয়ঙ্কর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে, তখন যে নবী নিজে হাতে দাজ্জালের মতো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাকে ধ্বংস করলেন, সেই নবী এবং তার সঙ্গী সাথী সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একনিষ্ঠ মনে ফিরে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যেন এই মহাবিপদ থেকে, ফিতনা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তাদের দোয়া শ্রবণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু